দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পর বিয়ের দাবি নিয়ে গিয়েছিলেন প্রেমিকের বাড়ি। অবশেষে সেই প্রেমিকের স্ত্রীর হাতে খেলেন লাঠি ঝাঁটার বাড়ি। প্রেমিকা মর্জিনা খাতুন জানতেন না যে তার প্রেমিক সাদ্দাম হোসেন একজন বিবাহিত ছেলে। ও আমার সাথে রিলেশন ছিল। কে? সাদ্দাম। আচ্ছা। সে আমাকে বলেছিল সে বিবাহিত না। তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল, মানে মরে যাব তোর কত 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 রকমের করেছে আমাকে। সাদ্দামকে বিয়ে করার কথা বললে নানা রকম টালবাহানা দেখিয়ে এড়িয়ে যেতেন সে প্রসঙ্গ ছিল। তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে, তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন তোর ভাইদেরকে বলবা বিয়ের কথা, আমি বিয়ে করতে চাই। ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দিয়ে দাও বলেছিল। সাদ্দাম নিজে যখন বিবাহিত তাই চালাকি করে বাড়ির পাশে এক যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেন তার প্রেমিকা মর্জিনার, যাতে সে আগের মতো সমস্ত সম্পর্ক চালিয়ে যেতে পারে। নিজে যখন ও বিয়ে করতে পারছে না, তার স্বামী মানে তার স্ত্রীর জন্য, তার মানে ছেলের জন্য, মানে দুটো ছেলে আছে, নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারোর সঙ্গে বিয়ে দিচ্ছে, মানে পাশের বাড়িতে বিয়ে দিচ্ছে, মানে যাতে দেখাশোনা করতে পারে। পাশের বাড়িতে বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তারপরে কিন্তু কিছুদিন যেতে না যেতেই মর্জিনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। সে জেনে যায় সাদ্দাম বিবাহিত, 2 সন্তানের বাবা। মর্জিনার বর্তমান স্বামীও জেনে যায় তাদের দুজনের সম্পর্কের কথা। এ নিয়ে বাড়িতে অশান্তি শুরু হলে মর্জিনা তার স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসেন প্রেমিক সাদ্দামের বাড়ি। আর তখনই সাদ্দামের আগের স্ত্রীর সঙ্গে শুরু হয়ে যায় তার বাকবিতণ্ড, যা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছয় লাঠি ঝাঁটাই। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত টিকটিকিপাড়া গ্রামে। অবশেষে ডোমকল থানার পুলিশ মর্জিনা খাতুনকে উদ্ধার করে নিয়ে যায় এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এ বিষয়ে সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আপনার তো ছেলে মেয়ে ছিল, তারপরেও এর সঙ্গে সম্পর্ক করেছিলেন কেন? কথায় বলে আমও গেল ছালাও গেল। এক্ষেত্রে প্রেমিকা মর্জিনার সঙ্গেও একথা অক্ষরে অক্ষরে মিলে যায়। তার স্বামীর সঙ্গে তো ডিভোর্স হলোই, আবার প্রেমিক সাদ্দামের কাছেও তার কোনো জায়গা হলো না।